আলেম ওলামাগুলো সব সময় বলে, যারা হক্কানি আলেম, পৃথিবীর জমিনে শান্তি আনতে চাইলে আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে, আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়ন করতে হবে। যারা শুনে নাই, আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছে, আজকে আল্লাহ তাআলা আলেমদেরকে মুক্ত করে দিয়েছে, আর জালিমদেরকে পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে বাংলার জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? শান্তি একমাত্র আসতে পারে আল্লাহর কোরআনের বিধান মানলে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন বলছে আমার কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, চোরের হাত কেটে দাও। যদি এই কাল থেকে, আগামী কাল থেকে সংসদে আইন পাশ করে দেওয়া হতো, বাংলার জমিনের চোর যদি ধরা পড়ে তার হাত কেটে দিতে হবে। আমচোর, কলাচোর, পেঁপেচোর এই চোরগুলো না, যারা এক কলমের খোঁচায় রোড খেতে পারে, যারা এক কলমের খোঁচায় কালভাট খেতে পারে, যারা এক কলমের খোঁচায় কারেন্টের খাম্বা তার খেতে পারে, এইরকম চোরকে যদি ধরে এই নারায়ণপুরের মাঠের সামনে নিয়ে এসে সবার সামনে তার হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে দ্বিতীয় চোর আর খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? বাংলার জমিনের মুসলমানদেরকে আরেকবার বলতে চাই, বাংলার জমিনে তোমরা চেয়ার পেয়েছিলে, ক্ষমতা পেয়েছিলে, টাকা পেয়েছিলে, ক্ষমতার জোরে আঁকাবাঁকা হয়ে চলেছো। আল্লাহ যখন তোমাদেরকে ধরেছে সোজা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলার জমিনের মুসলমান সোজা হয়ে চলতে শেখো। সামনে যারা তোমরা আসবা তোমাদেরকেও জানিয়ে দিতে চাই, আল্লাহর কোরআনের নির্দেশ যদি তোমরা না মানো, আলেম ওলামাদের কথা তোমরা যদি না শোনো, তোমাদের সামনেও এর চাইতে বড় ভয়াবহী পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সাপ বলে, ব্যাং বন্ধু তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। ব্যাং বলে যে তোর রাগ বেশি সাপ, তোর সাথে বন্ধুত্ব করব না। তো ব্যাং বলছে তোমার সাথে বন্ধুত্ব করতে পারি তুমি যদি সোজা হয়ে চলতে পারো। কি হয়ে চলতে পারো? সবাই বলেন কি হয়ে চলতে পারো? সাপ কোনোদিন সোজা হয়ে চলতে পারে? আর জোরে বলেন সোজা হয়ে চলতে পারে? সাপের জাতিগত অভ্যাস ব্যাকা হয়ে চলা। সাপ বলে কি বলিস, এটা আমার জাতিগত অভ্যাস, আমার গোষ্ঠী পরম্পরা সবাই ব্যাকা হয়ে চলেছে, আমি সোজা হয়ে চলতে পারবো না। তো ব্যাং বলে তোমার সাথে বন্ধুত্ব করবো না। যখনই এই কথা বলেছে সাপের রাগ আছে না নাই? আর জোরে বলেন রাগ আছে না নাই? যখনই ফনা তুলেছে ব্যাং একেবারে পানিতে লাভ। কোথায়? পানিতে লাভ দিয়েছে। ও পাড়ের উপর বসে, মানে পুকুরের পাড় আছে না, একেবারে ফসফস করে আওয়াজ করছে, ব্যাং তোরে যদি পাইতাম মজা দেখাইতাম। আল্লাহর কি কাম, ওই রাস্তা দিয়ে হেঁটে আসছিল এক রাখাল, হাতে ছিল এক বিশাল লাঠি। কথা বলেন, আরো জোরে বলেন। হেঁটে আসছে এক রাখাল, হাতে ছিল কি? আর জোরে বলেন, হাতে ছিল কি? এখন সাপ পেয়ে গিয়ে চুমা খাবে, কি করবে জানেন না? রাসেল ভাইপার দেখলে কি করেন আপনারা? একেবারে পিটিয়ে দুনিয়া থেকে বিদায়, শাটপাট করে রেখে দিয়েছে একেবারে আলের উপর পুকুরের পাড়ে। ব্যাং কিন্তু সব পানি থেকে দেখে আর মুসকে মুসকে হাসে। যখন মরে ষাট, তখন ব্যাং লাফ দিয়ে উঠে বলছে, বন্ধু তুমি সোজা হতে হলে কখন? এই কথা বলেন যে বন্ধু তুমি সোজা হতে হলে কখন? মরার পরে। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया या सियासत में तेरा नाम रहेगा, दुनिया या सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीऊन, फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीऊन, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। अल्हम्दुलिल्लाह।
12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, স্থান নারায়ণপুর প্রাইমারি মাঠ। আজকের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি আমার উস্তাদ আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মাতিন, সহকারী মৌলভী বাউটিয়া দাখিল মাদ্রাসা। গতকালকে যারা কথা বলেছেন মাওলানা মুস্তাক আহমেদ রাজশাহী এবং আমার উস্তাদ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ, সুপার বাউটিয়া দাখিল মাদ্রাসা। আজকের যিনি প্রধান আলোচক আছেন আমাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ মাওলানা আহমদ আলী সাতক্ষীরা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। একটু চিকন করে দেন, শক্তি দেখছি বেশি। সম্মানিত উপস্থিতি, যিনি উপস্থাপনার দায়িত্বে আছেন, আমি যার কথাগুলো শুনতাম জুমার মসজিদে, মানে আমি মুয়াজ্জিন ছিলাম, হুজুর আমাকে একটু বেশি সম্মান দিয়ে ফেলাইছে। মুয়াজ্জিন ছিলাম, ইমামও ছিলাম, মুয়াজ্জিনের কথা বলে নাই হুজুর, আমার সম্মানার্থে হয়তো। যাই হোক, শুকরিয়া। আমি এই মাকরান্দা মসজিদের 5 বছর মুয়াজ্জিনে গেছি। হুজুরের আলোচনাগুলো আমি শুনতাম, সেই কথাগুলো আমি মাঝে মাঝে মানে কপি করার চেষ্টা করি। উনি তো কাটা কাটা কথা বলে, উনি উচ্চ ভাষায় কথা বলে, তো আমিও চেষ্টা করি ওনার মতো কথাগুলো বলার। জানি না হুজুর আমার প্রতি সন্তুষ্ট, আশা করছি আছেন আলহামদুলিল্লাহ। তো আমি ছোট মানুষ, হুজুরের জন্য খাস দোয়া থাকবে আমার, এবং হুজুরের কাছ থেকে আমি দোয়া চাই। আমাদের সভাপতি যিনি আছেন, এলাকার সন্তান আমি, নাকি বলেন? এলাকারই তো সন্তান, সবাই আমাকে চিনেন। বিশেষ করে আমি প্রতিজামান হুজুরের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ তাআলা যাতে তার শরীর স্বাস্থ্য ভালো রাখেন এবং এই রকম করে দ্বীনের খাদেম হিসেবে যাতে আল্লাহ কবুল করে নেয়। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। আমরা শুনতে এসেছি কি বলেন তো দেখি? শুনতে এসেছি কি? আল্লাহর কোরআন। যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, এই মাহফিল কি প্রতিদিন দেওয়া হবে? মাহফিল প্রতিদিন দেওয়া হবে? তো এক সাইডে কেন, সামনে আসো, সামনে আসেন, আপনারা সামনে আসেন। নিচে যারা আছেন সামনে আসেন। ফাঁকা ফাঁকা কেমন লাগছে? আসেন, সামনে আসেন। আজকের দিনটা 12টা, খুব বেশি হলে 12:15 মধ্যে শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের রব, আমাদের মালিক, আমাদের মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এশারের 4 রাকাত ফরজ সালাত আদায় করার পরে কোরআন এবং সুন্নাহর মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহামনিবের দরবারে প্রাণ খুলে মন ভরে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজদারি মদিনা দুলালে আমিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছাড়া আপনাকে সুপারিশ করার মতো আর কেউ আছে? আর কেউ আছে? নাই। আমাদের আদর্শ, আমাদের চলার পথ দেখিয়ে দিয়ে গেছেন। 63 বছরের জিন্দেগিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় এটাই করতেন, এটাই ভাবতেন যে আমার উম্মত কেমন করে নাজাত পেয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে যদি কেউ আপনাকে সুপারিশ করতে পারে, তাহলে তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি, যেহেতু আমি ছোট মানুষ, আমার জ্ঞান একেবারে অল্প, এই জায়গায় বসার মতো আমার যোগ্যতা নাই। আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে এই জায়গায় বসিয়েছেন। 1, 2 নাম্বার বাবা মার দোয়া, আর 3 নাম্বার আমি যতটুকু জানি যে আমার উস্তাদগুলো আমাকে অত্যন্ত ভালোবাসে, মহাব্বত করে, যদিও তারা প্রকাশ না করে। আশা করি যে ওনারা আমার প্রতি সন্তুষ্ট আছেন। সম্মানিত ভাইরা আমার, তো আমরা আলোচনার শুরুতেই আল্লাহর নামের তাকবীর দিয়ে আলোচনা শুরু করব। পারবেন তাকবীর দিতে ইনশাআল্লাহ? পারবেন তাকবীর দিতে ইনশাআল্লাহ? তাকবীর দিলে 2টা উপকার। একটা হচ্ছে এই তাকবীরের আওয়াজ যত দূরে যাবে শয়তান পালিয়ে যাবে, আর 2 নাম্বার, তাকবীর দিলে কার বড়ত্ব ঘোষণা হয়?
আর জোরে বলেন, তাকবীর দিলে কার বড়ত্ব ঘোষণা হয়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকবীর গুলো কবুল করে নাও, পড়ে না আমিন। আমরা যে তাকবীর দিলাম হয়তো এই প্যান্ডেলের বাইরে যাই নাই, কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক কিনা? যেহেতু আমাদের নবী কিয়ামতের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা রহমত হিসেবে আমাদেরকে আমাদের নবীকে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে পৃথিবীর জমিনে আমি আমার রাসূলকে রহমত হিসেবে পাঠালাম। এখানে আলামিন দেওয়া হয়েছে, আলম এক বচন, আলামিন বহু বচন। তার মানে এইরকম জগৎ, মরার পরে এক কথাই বলছি, কিয়ামতের মাঠে আমাদের জন্য আল্লাহর নবী রহমত, তার বাস্তব প্রমাণ আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, সবাই যখন মানুষ মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী বলেন, ইয়াউমা ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। মানুষগুলো যখন মারা যাবে, ইসরাফিল সিংহায় যখন ফুৎকার দেবে, সব মানুষগুলো কবর থেকে উঠবে, সব মানুষগুলো কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে থাকবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, এই হাদিসটার ব্যাখ্যা হচ্ছে, মানুষ যখন কিয়ামতের মাঠে হাঁটবে, দৌড়াবে, সবাই থাকবে উলঙ্গ অবস্থায়, কারো গায়ে কোনো জামা থাকবে না। আজকে সুন্দর পোশাক আমরা পরি, সুন্দর চেহারা নিয়ে মানুষের সামনে আমরা দাঁড়াই, সুন্দর করে কথা বলি, কিন্তু মানুষ কিয়ামতের মাঠে যখন যাবে, চুপচাপ কোনো কথা বলবে না। মানুষ সবাই থাকবে উলঙ্গ অবস্থায়, কারো পায়ে কোনো জুতা থাকবে না, সবাই থাকবে ক্ষুধার্ত, সবাই থাকবে ধর্মাক্ত, সবাই থাকবে একবারে উলঙ্গ, সবাই থাকবে তৃষ্ণাক্ত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে মানুষ যখন সবাই উলঙ্গ থাকবে, মায়ের সামনে মেয়ে থাকবে উলঙ্গ, বাবার সামনে সন্তান থাকবে উলঙ্গ, ও নবী, সবার কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি লজ্জার কথা বলো, কিয়ামতের মাঠটা এমন একটা মাঠ, মানুষ মাথা তুলে সামনের দিকে কি আছে এইটা দেখার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ অর্ডার দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। একটু ভালো করে শুনেন, যেহেতু নবীজি রহমত, কেমন রহমত, কিয়ামতের মাঠে আমার আল্লাহ সর্বপ্রথম ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখা করিয়ে দেবেন। এই যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আখি মানে ভাই, আখি মানে কি? সবাই বলেন আখি মানে কি? আরো সহজ করে বলছি, আপনি বাবা, আপনার দুইটা সন্তান আছে, ছোট সন্তানকে পাড়ার কোনো এক লোক মারধর করেছে, আপনার সন্তান যখন বাড়িতে এসেছে কান্নাকাটি করছে, আপনি বাবা মা দুইজনই গালাগালি করছে, কে আমার সন্তান রে মারলো, খুব গালাগালি করছে। কিন্তু বড় ভাই যদি থাকে, ও গালাগালি করবে না, হাতে আগে লাঠি নেবে। কি নেবে? এ কথা আমার বুঝেন আপনারা? হাতে আগে কি নেবে বলেন তো? লাঠি নেওয়ার পরে বলবে, চ দেখি কে তোরে মেরেছে, নাকি বলেন? কিয়ামতের মাঠে এই জন্য আমার আল্লাহ সর্বপ্রথম ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখা করিয়ে দেবেন। ভাইকে গিয়ে বলবে, ভাই পৃথিবীর জমিনে অনেক শেল্টার দিয়েছো, কিয়ামতের মাঠে সাহায্য চাই। ভাই বলবে, দূর হয়ে যা। এরপরে আসবে উম্মি, উম্মি মানে মা। মায়ের কাছে যখন সন্তান যাবে, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ ভালোবাসা দেয়, কোনো মেয়ে যদি ভালোবাসা দেয়, মা আর বাবা তাদের ভালোবাসা নিঃস্বার্থ, কোনো স্বার্থ মা বাবার ভালোবাসায় থাকে না। এ কথা বলেন, বাবা মার ভালোবাসায় কোনো স্বার্থ থাকে? সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে।
এবার যখন মায়ের কাছে গিয়ে বলবে, মা কিয়ামতের মাঠে সাহায্য চায়, বলবে দূর হয়ে যা। ও আবি, বাবা বলবে দূর হয়ে যা। ও সাহিবাতিহি ও বানি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যখন দূর দূর করে তাড়িয়ে দেবে, সব মানুষগুলো যাবে আমাদের আদি পিতা আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কাছে। সবাই গিয়ে বলবে, আমাদের আদি পিতা, এই কিয়ামতের মাঠটা এমন একটা মাঠ, কিছু একটা আপনি করেন। আর কিয়ামতের মাঠে আমার আল্লাহ কি নাম ধারণ করবেন? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাহ্হার নাম ধারণ করবেন। আল্লাহর নাম যেমন রহমান, আল্লাহর নাম যেমন গফফার, তেমন আমার আল্লাহর নাম হোসেন কাহ্হার। কিয়ামতের মাঠে যখন কাহ্হার নাম আমার আল্লাহ বলবেন, কিয়ামতের মাঠটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। কিয়ামতের মাঠটা হবে তামার, মাথার উপরে সূর্য আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে ভাতের মাড়ের মতো ফুটতে থাকবে। যখন আদি পিতা আদম আলাইহিস সালাম বলবেন যে আমিও পারবো না, সবাই যাবে এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, জাতির পিতা বলবে আমিও পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা নবী বলবে আমিও পারবো না, একজনকে এক থাপ্পড়ে মেরে ফেলেছি, না জানি আমার আল্লাহ কিয়ামতের মাঠে আমার সঙ্গে কি আচরণ করে। এরপরে সবাই যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, তবে ঠিক আছে, সব জায়গায় গিয়ে লাভ হবে না, চলে যাও শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিয়ামতের মাঠে আমার নবী, আপনার নবী সেজদায় অবনত হয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মত রে বাঁচাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে নবী, ফারাসাক, মাথা উঠান, সালতু আপনি চান, ওয়াশফাআতু শাফাআ, কি আপনি আজকে আমার কাছে চাইবেন, কার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিয়ামতের মাঠে আল্লাহর নবী আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। কেন সুপারিশ করবে, এ কেন আজকে জানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি নবীজির সুপারিশ পাওয়া যাবে? আর জোরে বলেন, এমনি এমনি নবীজির সুপারিশ পাওয়া যাবে? নবীজির সুপারিশ পেতে হলে দুইটা কাজ করা লাগবে। সবাই বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? এ দুইটা কি কি বলবো? দুইটা কি কি বলবো? আমাদের হুজুর বলেই দিয়েছে যে প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস দিয়ে বলা লাগবে। আমি যেহেতু হাফেজ মানুষ, আয়াতগুলো আমার চট করে মুখস্থ তো আছেই। আমি গতকাল রাত্রে 3টার দিকে ঘুমাইছি, এ চোখের কোণা একবারে কালো হয়ে গেছে। 1 ঘন্টা কথা বলবার জন্য 3 ঘন্টা, মানে 3টা পর্যন্ত পড়ছি, আবার সকালে পড়েছি, দুপুরের পরে পড়েছি। তো আমার কষ্টের মূল্যায়ন তখন আমি পাবো এই কথাগুলো মানার পরে। আগে সর্বপ্রথম আল্লাহ তাআলা যাতে আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদেরকে, ঠিক কিনা? শুনতে রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? এই পেছনে যারা আছেন দাঁড়িয়ে কেন, ভালো লাগছে না? আসেন, বসেন। আর যদি ভালোই না লাগে তাহলে বাড়ি যে ঘুমান, তাও একটা ইবাদত, ঠিক কিনা? এ দাঁড়িয়ে আছেন কেন ভাই? পরিবেশ খারাপ হচ্ছে না? একটু বসেন নাকি? আমি ছোট মানুষ, বসেন। দেখি তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীরের কথা আমি বলি নাই, বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের ভিতরে বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির। দুনিয়ার মুসলমান তোমরা তাকবীর দাও কার নামে? আওয়াজ করে কথা বলা লাগবে, তোমরা তাকবীর দাও কার নামে? তোমরা তাকবীর দাও তোমার রবের নামে। যখন তোমরা তোমার রবের নামে তাকবীর দেবে, সেই তাকবীর আমরা এখন যদি এই নারায়ণপুর মাঠের মধ্যে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকবীর পৌঁছা দেবেন ভারতে, কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে লেবাননে, সেখান থেকে আরাকানে, সেখান থেকে ফিলিস্তিনে, সারা বিশ্বের মুসলমানের কলিজা প্রসারিত হবে। আর কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুনাফিক, বিগততে যারা ক্ষমতার জোরে তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, এদের কলিজার ভিতরে আমার আল্লাহ ভয় ঢুকিয়ে দেবে, কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, তাকবীর দেব আমরা রবের নামে। এই তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে, আর বাতিলের কলিজার ভিতরে আমার আল্লাহ কম্পন সৃষ্টি করবে। দেখে আল্লাহর নামের তাকবীর দিতে কে কে পারবেন? আল্লাহর দু হাত তুলে দেখান।
লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো না, পড়ে না আমিন। তাহলে যেই কথা বলছিলাম ভাইরা, আমি কিন্তু ছোট মানুষ, আমি আগেই বলছি, আমি হয়তো ওই রকম করে বুঝিয়ে বলতে পারবো না, আপনাদেরকে বুঝিয়ে নেওয়া লাগবে। আমি খুব কষ্ট করে মানে কথাগুলো যে সাজিয়ে নিয়ে এসেছি বলবো, আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে সুন্দর সুন্দর কথাগুলো বের করে দেয়। যেই কথা বলছিলাম, কিয়ামতের মাঠে নবীজির কাছ থেকে সুপারিশ আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নবীজির কাছ থেকে সুপারিশ যদি আমরা পেতে চাই কি করা লাগবে? মাত্র দুইটা কাজ। সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? এক নম্বরে কি? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব লাগবে, কোনো অসুবিধা নেই। একটা বিষয় যদি কেউ অমান্য করে, একটা জিনিস যদি কেউ না মানে, যে না এটা আমি মানি না, আল্লাহর কসম করে বলি ওর জন্য আমার আল্লাহর জান্নাত হারাম। এইবার বলছি ভালো করে শোনেন, যদি কেউ নবীজির কাছ থেকে সুপারিশ পেতে চায়, তিরমিজি শরীফের 315 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আমার উম্মতের ভিতরে যখন দুরবস্থা চলবে, বাংলাদেশের দিকে আপনি তাকান, বাংলাদেশ সহ সারা বিশ্বে যেই জায়গায় মুসলিমরা আছে, মার খায় বেশি মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানদের ভিতরে এখন দুরবস্থা না সুঅবস্থা? আরো জোরে বলেন, দুরবস্থা না সুঅবস্থা? আল্লাহর নবী সে কথাই জানিয়েছেন, আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, আমার উম্মতের দুরবস্থা চলবে। ওই সময় যদি আমার কোন উম্মত একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, গান লাগান, ফালাহু আজরু মিয়াতি শাহিদ, 100 গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় উঠিয়ে দেবে। পড়েন সুবহানাল্লাহ। 100 গলা কাটা শহীদের সওয়াব। কিয়ামতের মাঠে যখন আপনি এই সওয়াব নিয়ে দাঁড়াবেন, আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূলও খুশি, আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এখন মরা সুন্নাতের কথা বলা হয়েছে, যদি কোনো আমার উম্মত একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, এবার খোঁজেন তো দেখি মরা সুন্নাত কোনটা? লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত, জুব্বা গায়ে দেওয়া সুন্নাত, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া সুন্নাত, সব সুন্নাত কিছু না কিছু কারো না কারো মাধ্যমে চালু আছে। এই কথা বলেন, সব সুন্নাত কিছু না কিছু ভাবে কারো না কারো মাধ্যমে চালু আছে। একটা সুন্নাত একেবারেই মারা গেছে বাংলাদেশে, বলবো? আরো জোরে বলেন, বলবো? মন খারাপ হয়ে যাবে না? আল্লাহর কসম করে বলি, আমি কোন দলের সঙ্গে সম্পৃক্ত নাই। আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, চরমোনাই বলেন, ফুরফুরা বলেন, বজ্রেশ্বর, কুতুববাগী, দেওয়ানবাগী, কোনো বাগীর সঙ্গে আমার সম্পর্ক নেই। তবে আল্লাহর কসম করে বলি, কোরআন যতটুকু জানি, আপনি মানা করলেও বলবো, বলতে বললেও বলবো। কথা বলেন। একটা সুন্নাত একেবারেই মারা গেছে। নবীজি 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এ সুন্নাত বাংলাদেশে নেই, একেবারেই মারা গেছে। কথা বলেন। এই সুন্নাতের কথা যখনই আমরা বলি, এই পৃথিবীর জমিনে জালেম যারা আলেমদেরকে জেলখানায় বন্দী করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সুন্নাত, নবীজি 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন কোরআন দিয়ে। সুন্নাত এখন জীবিত আছে বাংলাদেশে। আরে জোরে বলেন, জীবিত আছে। আরে সুন্নাত চাই না তারা, এক কলমের খোসায় রোড খেতে পারবে না যারা। কথা বলেন ঠিক কিনা? এক কলমের খোসায় যারা কালভাট খেতে পারবে না। কথা কি আমার বুঝতেছেন আপনারা? এ কোরআনের ভিতরে চুরির কথা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, আমার কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, চোরের হাত কেটে দাও। যদি এই কাল থেকে, আগামী কাল থেকে সংসদে আইন পাশ করে দেওয়া হতো, বাংলার জমিনের চোর যদি ধরা পড়ে তার হাত কেটে দিতে হবে। আমচোর, কলাচোর, পেপেচোর এই চোরগুলো না, যারা এক কলমের খোসায় রোড খেতে পারে, যারা এক কলমের খোসায় কালভাট খেতে পারে, যারা এক কলমের খোসায় কারেন্টের খাম্বা তার খেতে পারে, এইরকম চোরকে যদি ধরে এই নারায়ণপুরের মাঠের সামনে নিয়ে এসে সবার সামনে তার হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে দ্বিতীয় চোর আর খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? আল্লাহর আইন আমরা কে কে চাল্লারে দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
সম্মানিত ভাইরা আমার, যেইটা বলছিলাম, নবীজির কাছ থেকে সুপারিশ যদি কেউ পেতে চায়, অনেকেই নামাজ পড়ে, রোজা রাখে, গায়ে জুব্বা আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, কিন্তু চাই না আল্লাহর কোরআন। এই কোরআন দিয়ে সমাজ চলবে, এটা অনেকেই চাই না। কথা বলেন, চাই? যদি চাই তো আয়না ঘর থাকতো না। এই কথা বলেন। তাফসির মাহফিল কেন বন্ধ করবে মুসলমানের দেশে, যেই দেশে 90% মুসলমান, মুসলমানের ঘরের সন্তান দাবি করে, জুমার নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, তারাই কোরআনের মাহফিল বন্ধ করে? কথা বলেন ঠিক কিনা? এরা কি চায় সমাজে কোরআন চালু হোক? চাই না। এই জন্যই নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে আপনি জান্নাত পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি বলবেন মন থেকে যে কোরআন সমাজে চালু হোক। কথা বলেন ঠিক কিনা? এটা 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ বলবো, নবীজির কাছ থেকে সুপারিশ যদি আপনি পেতে চান, 2 নাম্বার কারণ কি? ইসলামের পথে টিকে থাকতে হবে ঈমান নিয়ে। না, কথা আপনি বোঝেননি, খালি ঠিক ঠিক করলে হবে। এই পেছনে কেন, এই কি হয়েছে, বসো, পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। নাকি বন্ধ করে দেব? নাকি বন্ধ করে দেব? পৃথিবীর জমিনে যদি কেউ বলে যে আমি নবীর সুপারিশ নেব মরার পরে, আমরা সুপারিশ চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কিয়ামতের মাঠে যদি কেউ বলে যে নবীজির সুপারিশ আমি পেতে চাই, 2 নম্বরে কাজ, ইসলামের পথে টিকে থাকতে হবে ঈমান নিয়ে। কথা বলেন ঠিক কিনা? জীবন যাবে, ঈমান আমরা যেতে দেব না। ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন? নবীজির কাছ থেকে কিয়ামতের মাঠে যদি কেউ সুপারিশ নিতে চায়, ইসলামের পথে টিকে থাকতে হবে ঈমান নিয়ে। জীবন যাবে বাতিলের সামনে, ঈমান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ভালো করে কান খাড়া করে নিজের বাস্তব জীবনের সঙ্গে মেলান। এ পৃথিবীর জমিনে যারা ঈমান নিয়ে ছিল বা এখনো আছে, তাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন জালেমেরা চালিয়েছে, এমনকি সামনেও চালাবে। কথা বলেন। ঈমান নিয়ে থাকা অত সহজ বিষয় না। নবীজি এমনি বলে নাই। এমন একটা সময় আসবে হাতে মানুষ আগুন নিয়ে থাকতে পারবে, কিন্তু ঈমান নিয়ে থাকতে পারবে না। এ কথা বলেন। সাহাবীদের জীবনের দিকে আপনি তাকান। ও দুনিয়ার মুসলমান, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঈমান পৃথিবীর জমিনে কোনো মানুষ, কোনো নবীর ছিল? আরো জোরে বলেন, ছিল? এমন ঈমানওয়ালা নবী মানুষ পৃথিবীতে আসবে, সে নবীর ওপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চলে নাই। খুব কান খাড়া করে শোনেন, এবার শিক্ষা আছে। আল্লাহর নবী কাবার হাতিমে হেলান দিয়ে বসে আছেন, অঝর নয়নে নবীজির চোখ দিয়ে পানি ঝরছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আসার পরে নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলেন, আনাস এই জন্য আমি কাঁদি, তুমি কি শুনবা? বলেন। আল্লাহর নবী বলেন, আনাস আমার সঙ্গী সাথীর উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চলছে। হাবশী দেশের মানুষ বেলাল আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আবু জাহেল, উতবা, সাইবা উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আম্মার বিন ইয়াসির
আমার সাহাবী তার পাগুলো দুইটা উটের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে, দুইটা উট দুই দিকে তাড়িয়ে দেওয়া হয়, হযরতে আম্মার মাঝখান থেকে ছিঁড়ে গেছে। শুধু তাই নয়, খাব্বাব বিন আরায়াত রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বলেন, আনাস আমার সাহাবী খাব্বাব পিঠের উপরে লোহা গরম করে সেঁক দেওয়া হচ্ছে, রক্তগুলো গোস্তগুলো চর্বিগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আমার সঙ্গে সাথের উপরে জুলুম নির্যাতন চলছে। আমার চাচি উম্মে জামিল, আমার চাচা আবু লাহাব সমানে আমার নামে বদনাম করে, আমি নাকি হাট করে লেজ কাটা নির্বংশ, আমার নামে সমানে বদনাম চালায়। আল্লাহর নবীর 3টা সন্তান ছিল, নবীজি বলেন আমার 3টা সন্তানকে একটা একটা করে আমার আল্লাহ পৃথিবী থেকে নিয়ে নিলেন। এতগুলো দুঃখ কষ্ট আমার মনের ভিতরে চাপা ধরে আছে। আনাস তুমি বলো আমি হাসবো নাকি কাঁদবো? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আনাস তিনিও কাঁদতে লাগলেন। কয়েক মিনিট পর হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু দেখেন আল্লাহর নবীর 2 ঠোঁটের মাঝখান থেকে সুন্দর হাসির ঝিলিক বের হয়ে যায়। হঠাৎ করে যদি কোনো মানুষ কাঁদে, আবার যদি 2-1 মিনিট পর হাসে, রহস্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরতে আনাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই তো হাসছিলেন, কাঁদছিলেন, আবার হাসেন কেন? আল্লাহর নবী বলেন, আনাস তুমি হয়তো জানো না আমি নবী, তুমি নবী না। এই মুহূর্তে আমার আল্লাহ আমার কাছে কাউসার নাজিল করে গেল। পড়েন সুবহানাল্লাহ। আমি বোঝাচ্ছিলাম কি বলেন তো? আমি লাইন ছাড়া বেলাইনে যাব না ইনশাআল্লাহ। আমি বোঝাচ্ছিলাম ইসলামের পথে টিকে থাকলে আল্লাহর সাহায্য আসবে আসবে। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মানুষ যদি কাঙ্ক্ষিত মানের ঈমান আনতে পারে, বিজয় ক্ষমতা আমার আল্লাহ তাদের হাতে উঠিয়ে দেবে। কিন্তু ঈমান ওই রকম থাকা লাগবে। নবীদের ঈমান, সাহাবীদের ঈমান নিয়ে কথা বলছি। আল্লাহর নবী হাসছেন। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহর নবী বলেন, আনাস এই মুহূর্তে আল্লাহ আমার কাছে সূরা কাউসার নাজিল করে গেল। ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন আল্লাহু আকবার। এখানে কিন্তু খুব বুঝার বিষয় আছে। নবীজির সাহাবী যারা, তাদের উপরে জুলুম নির্যাতন চলছে, নবীজির সন্তানগুলো মারা গেল, নবীজির জন্য সমানে বদনাম করে নিজের মানুষ আবু লাহাব, নিজের চাচা, উম্মে জামিল নিজের চাচি, আর আমার আল্লাহ নবীজিকে কাউসার মানে পানি দিয়ে সান্ত্বনা দিচ্ছেন। এটা কি মিলছে? আপনার কথা বুঝতেছেন না। নবীজির সাহাবীদের উপরে জুলুম নির্যাতন চলছে, আর আমার আল্লাহ নবীকে কাউসার দিয়ে সান্ত্বনা দিচ্ছেন, এটা তো মিলছে না। আল্লাহর নবীর 3টা সন্তান, তৈয়ব, কাসেম, ইব্রাহিম। যদি আমার আল্লাহ আবার সন্তান দিয়ে বলতো নবী সন্তান দিনাম, মিলতো। যদি সঙ্গী সাথীর উপরে জুলুম নির্যাতন চলছিল, বন্ধ হয়ে যেত, তাও কিন্তু মিলতো। এই কথা বুঝেন না আবার? কিন্তু আমার আল্লাহ কাউসার দিয়ে সান্ত্বনা দিচ্ছেন। আপনি আমি হয়তো বুঝিনি, কিন্তু নবীজি কাউসার মানে কি বুঝেছিলেন এবার শোনেন। ইমানের কত দাম আমি আগেই বললাম। ইমানের পথে টিকে থাকতে হবে, ইসলামের পথে টিকে থাকতে হবে ইমান নিয়ে। আমার আল্লাহ জানায়, হে নবী, যাদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলছে, এরা যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করে, আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি, আমি আপনাকে কাউসার দিয়েই দিয়েছি। এরা যখন ইমান নিয়ে কবরে যাবে, কিয়ামতের মাঠে উঠবে, হাউজে কাউসার আপনার হাতে থাকবে, আপনি 1 গ্লাস করে পান করাবেন, আর আমি আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দেব। কথা কি বুঝাতে পেরেছি এবার? এই জন্য নবী হাসছেন। তার মানে পৃথিবীর জমিনে জুলুম চলবে, নির্যাতন চলবে, নিপীড়ন চলবে, বাতিলের সামনে মাথা নত করা যাবে। আরো জোরে বলেন যাবে। এই জন্য নবীজি হাসছেন, প্রথম নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ, নবীজির হাসির, নবীজির সন্তানগুলো আমার আল্লাহ একটা একটা করে উঠিয়ে নিলেন কেন? অনেক নবীর সন্তান পৃথিবীতে নবী ছিল। কথা বোঝেন নাই? ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবী। তারপরে বলেন আর কে আছে? অনেক নবীর সন্তান পৃথিবীতে নবী ছিল। দাউদ নবীর সন্তান সুলাইমান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন।
হে নবী, আপনি তো শেষ নবী এবং রাসূল, আপনার সন্তানগুলো যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতো, আপনার এমন কিছু উম্মত আছে আবেগওয়ালা, কিওয়ালা, এরা বিবেক দিয়ে ইসলাম মানে না, আবেগ দিয়ে ইসলাম মানে। আপনার বাপ মরে গেছে, আমাকে দিয়ে আপনি দোয়া করান, আমি তো 500 টাকা পেলে একেবারে রাম রাম দোয়া করব। কথা বলেন, আমার দোয়া কবুল হতেও পারে না হতেও পারে, যদি আপনি করেন সন্তান সব চাইতে উত্তম। কথা বলেন ঠিক কিনা? এজন্য মানুষ আবেগ দিয়ে ইসলাম মানবে, বিবেক দিয়ে ইসলাম মানবে না। নবীজি সেটাই জানিয়েছেন, ইউশিকু আয়াতি আলান নাস জামানুল ইবকা মিনাল ইসলাম, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, সেই সময় মানুষ ইসলাম মানবে, ইসলামের নিয়ম নীতি রসম কিছুই তারা বুঝবে না। এই সময়টা নেই এখন। 5 ওয়াক্ত নামাজ পড়ছে 50 বছর ধরে, সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না, আবার হুজুরের কাছে যাইও না। কথা বলেন, বাংলাদেশের মানুষ আমরা। আল্লাহর নবী বলেন, আমার সন্তানগুলো আমার আল্লাহ উঠিয়ে নিয়েছেন, কারণ আছে আমার আল্লাহ জানেন। হে নবী, সন্তানগুলো যদি পৃথিবীর জমিনে থাকতো, অনেক আবেগওয়ালা উম্মত আপনার থাকতো, এরা বলতো যেহেতু শেষ নবী, এটাও নবীর ছেলে, এটাও নবী, এরা গদ্দি নসীন নবী বানিয়ে ফেলতো। যেহেতু আপনি অ্যাডাল্ট পুরুষের বাবা না, এই যে এখানে রিজাল্ট দিয়েছেন, সিবিয়ান দেননি, রিজাল্ট দিয়ে সহজ অর্থ করছি, হে নবী, আপনার 3টা সন্তান আমি উঠিয়ে নিয়েছি। এই 3টা সন্তান যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকতো, আপনার সম্মান যদি কেউ ভুলণ্ঠিত করত, আপনার সম্মান নিয়ে যদি কেউ সিনেমিনি খেলতো, সন্তানেরা বাবার সম্মানে রক্ষা করতে প্রোটেস্ট করে না? এই কথা বলেন, সম্মান রক্ষা করতে প্রোটেস্ট করে, জিহাদ করে। আমার আল্লাহ জানান, হে নবী, 3টা সন্তান নিয়ে নিয়েছি, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি কোটি কোটি আপনার রুহানি সন্তান দেব। পৃথিবীর জমিনে যদি আপনার কোনো মানুষ আপনার সম্মান নিয়ে সিনেমিনি খেলে, কোটি কোটি রুহানি সন্তানগুলো আপনার সম্মান রক্ষে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর সন্তানগুলো উঠিয়ে নিয়েছে। এজন্য পৃথিবীর জমিনে আমরা সব জায়গায় একমত হতে পারলেও এক জায়গায় হতে পারি না। আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, নবীজির স্ত্রীদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এরা হত্যার যোগ্য। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশে আসাদ নূর, নাম শোনেননি আপনারা? এ কুলাঙ্গার বেজন্মা কয়েক বছর আগে লাইভে এসে কোরআন সামনে নিয়ে বলে, এই মুসলমান দেখ, তাদের কোরআনের ওপর পোশাক করে দিলাম। এই কথা বলেন। আমি আগেই বলেছি, জীবন যাবে ঈমান যাবে না, বাতিলের সামনে মাথা নত মুসলমান করতে রাজি নয়। আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি মহব্বত করি। তুমি আমার গালি দাও, কিছুই বলবো না, আমার দাদার গালি দাও, কিছুই বলবো না, আমার বাবার গালি দাও, কিছুই বলবো না, কিন্তু আমার রাসূলকে নিয়ে কথা বললে, আল্লাহকে নিয়ে কথা বললে, নবীজির স্ত্রীদেরকে নিয়ে কথা বললে, বাংলার জমিনে জুতা পিটা করে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমে জীবন দিতে, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। এ দেশে আমরা ভাড়াটিয়া আসি নাই। কথা বলেন ঠিক কিনা? দেশে কি আমরা ভাড়াটিয়া আছি? দেশ কি আগের মতো আছে? বাংলার জমিনে আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। পৃথিবীর জমিন যার আইন চলবে একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? বিগততে আমরা দেখেছি বাবার হুকুমে দেশ চলেছে। এই কথাগুলো এই রকম করেই বলাই সুন্নাত। আমি একটা হাদিস পড়ছিলাম, আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন, আল্লাহর নবীর চক্ষুগুলো রক্তিম বরণ ধারণ করত। আল্লাহর নবীর কথা শুনে সাহাবীরা মনে করত যে নবী একটা কমান্ড করছেন একটা পুরো কমান্ডারকে। সুবহানাল্লাহ। অনেকে জোরে কথা সহ্য করতে পারে না। কথা বলেন, অনেকে জোরে কথা সহ্য করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আমরা দেখেছি বাংলার জমিনে বিগততে বাবার হুকুমে দেশ চলেছে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর হুকুমে দেশ চলেছে। কথা বলেন ঠিক কিনা? চাচা এরশাদ দেশ চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে এই দেশটা কেমন দেখায়। কথা বলেন। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলতে হবে। আগে বললাম একটা, যারা আল্লাহর কোরআনের আইন চাই না এরা নবীর শাফায়াত পাবে না। আর দ্বিতীয় নাম্বারে ঈমান নিয়ে টিকে থাকতে হবে ইসলামের পথে। ঠিক কিনা? এই দুইটা বিষয় যদি আপনার থাকে, কিয়ামতের মাঠে আপনি জান্নাত।
সম্মানিত ভাইরা আমার, আমি আগেই বললাম দেশে আমরা ভাড়াটিয়ার থাকতে চাই না। কথা বলেন, পরের গোলামি আর কত বছর করবেন? দেশটা কারো বাপের ভিটা নয়, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা? চলবে চলবে, বলবো। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা? এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। কথা বলেন। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। এদেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা? যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজ দাদার লাগি মাথা ব্যথা। বলবো বলবো। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নাই তাদের আজ দাদার লাগে মাথা ব্যথা। আসলেই মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলেই মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ওরা নয় বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময়, ইহুদির এজেন্ট সেজে কান্দে ওরা ভোটের সময়। এই কথা বলেন। ওরা নয় বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময়, ইহুদির এজেন্ট সেজে কান্দে ওরা ভোটের সময়। মমতাই উতলে উঠে ঝরে পড়ে অশ্রু ফোঁটা, মমতাই উতলে উঠে ঝরে পড়ে অশ্রু ফোঁটা। দেশ জাতির শত্রু ওরা, এ দেশ হতে ওদের হটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা? পৃথিবীর জমিন যারা আইন চলবে কার? পৃথিবীর জমিন যারা আইন চলবে কার? যারা ইজোর জুলুম করে আইন চালাতে চেয়েছিল বাংলার জমিনে আমরা দেখতে পেয়েছি। আল্লাহর কোরআনের বিধান যারা মানে নাই, আলেম ওলামাগুলো সব সময় বলে যারা হক্কানি আলেম, পৃথিবীর জমিনে শান্তি আনতে চাইলে আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে, আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়ন করতে হবে। যারা শুনে নাই আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছে, আজকে আল্লাহ তাআলা আলেমদেরকে মুক্ত করে দিয়েছে, আর জালিমদেরকে পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে বাংলার জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? শান্তি একমাত্র আসতে পারে আল্লাহর কোরআনের বিধান মানলে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর বিধান মানতে শুনতে কে কে রাজি আছেন? আরেকবার দু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আলোচনা কি চলবে? আলোচনা চলবে কতক্ষণ? গরম পানি দেবে। হ্যাঁ, আর প্রধান বক্তা কালকে ওয়াজ করবে। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত সময়ে দুইটা বিষয় বুঝিয়েছি। এখানে আমি কতগুলো আয়াত বলেছি আপনারা বলেছেন কেউ? হ্যাঁ, কোরআনের বাইরে কোনো কথা হয়েছে? এখানে আমার উস্তাদগুলো বসে আছে, আমি বিনীত অনুরোধ করছি তাদেরকে, ভুল হলে আমার ধরিয়ে দেন, কোনো অসুবিধা নেই, তবে সবার সামনে ধরিয়ে না, একটু লজ্জা লাগবে নাকি? একটা সত্য কথা বলি, 40,000 টাকা দিয়ে বক্তা নিয়ে এসেছি। আমি ছিলাম দ্বিতীয় বক্তা। এ আশেপাশে নাম বললে বুঝতে পারবেন না, নাম বললে বুঝে ফেলবেন। তো 40,000 টাকা দিয়ে বক্তা নিয়ে এসেছে। আমাকে গত বছরও ডেকেছিল ওই জায়গায়, তার আগের বছরও ডেকেছিল, এবারও ডেকেছে, আবার সামনে দাওয়াত দিয়েছি ওই জায়গায়। 4 বছর ধরে যাচ্ছি আমি, মানে যখন থেকে প্রথম আলোচনা শুরু করেছি যাচ্ছি। তো 40,000 টাকা দিয়ে বক্তা নিয়ে আসলো, আমার সময় দেয়নি আলোচনা করতে, 45 মিনিট সময় দিয়েছে। তো আমার একটু মনটা খারাপই হলো যে লোকজন ভালোই ছিল, আলোচনা করে আমিও বাসায় চলে গেলাম রাজশাহীতে, ওইও চলে গেল। সকালবেলা দেখছি যে ওই কমিটির 4-3 জন আমার রাজশাহী চলে গেছে, হাড়ুপুরে ঠিকানা। হুজুর কোথায় আছেন? রাজশাহী। তো হুজুর আমরা আসছি। কেন রে ভাই? না হুজুর আসছি আমরা।
আমি তো অবাক। তো আমার কাছে যাওয়ার পরে বলছে, হুজুর আপনি আরো 2000 টাকা নেন। রাজশাহী কি হুজুর 58 বছর অগ্রিম আপনারা দাওয়াত দিয়েছে। এটা আমি অহংকার করে গর্ব করে বলছি না, আমি চাই যে এইগুলো ময়দানগুলো হচ্ছে শিক্ষার ময়দান, ঠিক কি না? এগুলো শিক্ষার ময়দান না, মানুষ শিখতে আসে এই জায়গায়। তো আমি সকলকেই বলবো যে কথাগুলো আমার মুখ দিয়ে আল্লাহ তাআলা বের করছে, আগে আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুক। পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছিলাম জালেমের জুলুম, কথা বলেন ঠিক কি না? আলোচনার বিষয় কি? আরো জোরে বলুন, আলোচনার বিষয় কি? জালেমের জুলুম। আমি সূরা আনফালের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা আনফাল, সূরা আনফাল 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আরো জোরে বলেন, কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত সূরা আনফাল। আশা করছি আল্লাহ তাআলার কাছে যাতে আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পড়ে না আমিন। আগে আমরা জবান ছেড়ে এই কোরআনের সোনালী আয়াতটা তেলাওয়াত করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। পড়েন আল্লাহু আকবার। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا। এই ভালো করে মনোযোগ দিয়ে শোনেন ভাই। দাঁড়িয়ে যারা আছেন, আমার কিন্তু দাঁড়িয়ে থাকলে ভালো লাগে না দেখতে, আপনারা রাগ করেন না, একটু সামনে আগে আসেন, সামনে আগে আসেন। এই নারায়ণপুরে কে কে আছেন দেখে হাত তোলেন তো। নারায়ণপুর বলছি, শিমলা হঠাৎপাড়ার কে কে আছেন? ওখানে কি আলোচনা করেছিলাম? শিমলাতে হ্যাঁ বলেন, ঈমান সম্পর্কে আলোচনা করেছিলাম, ঠিক কিনা? ঈমান। আর এখানে আমি গত বছর নারায়ণপুরে যারা আছে তারা হাত তোলেন দেখি, হাত তোলেন, একটু তোলেন। কি বিষয়ে কথা বলেছিলাম বলেন তো? মনে রেখেছেন গো ভাই? তার মানে একই আলোচনা দুই জায়গায় চলবে না, ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কাফেরেরা ওই সময় সিদ্ধান্ত নিয়েছে তিনটা। সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? আলোচনার বিষয় জালেমের জুলুম। পৃথিবীর জমিনে যুগে যুগে যারা জালেম ইমানদারদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। হে নবী, কাফেরেরা আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? এক নম্বরে লিউসবিতুকা, ওরা আপনাকে বন্দী করে ফেলবে। দ্বিতীয় নম্বরে আও ইয়াকতুলুকা, ওরা আপনাকে হত্যা করে ফেলবে। আর তৃতীয় নম্বরে আও ইখরিজুকা, ওরা আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে, আপনার নাগরিকত্ব বাতিল করে দেবে। ওই সময় আবু জাহেল ছিল মক্কায় ক্ষমতায়। কি নাম বলেন সবাই? আরো জোরে বলেন কি নাম? আলোচনা বুঝে এরপরে বাড়িতে গিয়ে সকালবেলায় বউকে শোনানো লাগবে যদি না আসে প্যান্ডেলে। ওই সময় আবু জাহেল ক্ষমতায় ছিল, বৈধ নাকি অবৈধ? না হয়নি, আরো জোরে বলেন, বৈধ নাকি অবৈধ? পৃথিবীর এমন দেশ আছে, আমাদের বাংলাদেশের কথা আমি বলবো না, ভারত এবং পাকিস্তানের কথা বলছি, অনেক নেতা নেত্রী ওই দেশের অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। কথা বোঝেন আমার মুসলমানেরা? অনেক সময় অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। আবু জাহেল যেহেতু ওই সময় মক্কায় তড়ি ঘড়ি করে সাধারণ কোনো আইনের তোয়াক্কা না করে তিনটা অপশন রেখে দিয়েছে। এক নম্বরে বন্দি করে ফেলবে, দ্বিতীয় নম্বরে হত্যা করে ফেলবে, আর তৃতীয় নম্বরে দেশ থেকে তাড়িয়ে দেবে। বাংলাদেশে যেই জায়গায় আইন পাশ করা হয় সেই জায়গার নাম কি বলেন তো? আরো জোরে বলেন কি নাম? ভারতে যেই জায়গায় আইন পাশ করা হয় সেই জায়গার নাম কি? বিধানসভা। আমেরিকাতে যেই জায়গায় আইন পাশ করা হয় সেই জায়গার নাম কি? হোয়াইট হাউস।
প্রত্যেকটা দেশের একটা করে নির্ধারিত জায়গা আছে, যে জায়গায় আইন পাশ করা হয়। আবু জাহেল যেহেতু ওই সময় মক্কায় ক্ষমতায়, দারুন নদওয়া যেই জায়গায় আইন পাশ করা হতো, তড়ি ঘড়ি করে 3টা আইন পাশ করে ফেলেছে। 1 নম্বরে তারা বন্দি করে দেবে, 2য় নম্বরে হত্যা করে ফেলবে, 3য় নম্বরে দেশ থেকে তাড়িয়ে দেবে। 3টা অপশন রেখেছে। আর আমার আল্লাহ নবীকে জানায়, হে নবী, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা কৌশল খাটিয়েছে, তারা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ কৌশল খাটাবো। কথা বলেন। পৃথিবীর জমিনে জালেম যারা, এরা ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহর নামে ষড়যন্ত্র মানায় না, আল্লাহ কৌশল অবলম্বন করেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আয়াতটাকে সামনে দেন, বাস্তব দিকে আপনি তাকান, বাংলাদেশের দিকে তাকান। বাংলাদেশের জালেম যারা, নবীজির ওয়ারিস যারা, পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলেন আলেম ওলামারা। কথা বলেন ঠিক কিনা? ওই সময় নবী কোরআন হাতে নিয়ে একটাই মাত্র দোষ, কোরআনের আইন চাওয়া। আর কোন দোষ ছিল? আর কোন দোষ ছিল? নবীজি কারো ঘর ভেঙে দিয়েছে? আরো জোরে বলেন, কারো ঘরে চুরি করেছে? নাউজুবিল্লাহ। একটাই মাত্র দোষ, কোরআন আইন সমাজ দিয়ে চলবে। আবু জাহেল, উতবা, সাইবা কেউ তারা মেনে নিতে পারেনি। বাংলার জমিনের আলেম ওলামা যারা, এরাও যখন বলল সমাজে কোরআন আইন চাইবো, তখনই আবু জাহেলের মতো বাংলার জমিনের আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছে। কথা বলেন। একটাই মাত্র কারণ, কোরআনের আইন চাওয়া, অন্য কোনো কারণ ছিল না। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আলোচনা একেবারে শর্ট করে দিলাম, খুব মনোযোগ দিয়ে শোনেন। 3টা অপশন রেখেছে। বাংলাদেশেও একই রকম করা হয়। 1 নম্বরে বন্দি, 2য় নম্বরে হত্যা করে ফেলা হয়, আর 3য় নম্বরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। যেটা আমরা দেখেছি বাংলাদেশে, মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে মিলে যাবে, খুব মনোযোগ দিয়ে আয়াতটা শোনেন। আল্লাহ তাআলা বললেন, হে নবী, চিন্তার কোনো কারণ নেই, কেন আপনি চিন্তা করেন? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, সব কৌশলের বড় কৌশলী আমি আল্লাহ। আমি একেবারে শর্ট করে দিলাম। একটা অপশন রেখেছেন। 1 নম্বরে কি অপশন রাখলেন? আবু জাহেল, উতবা, সাইবা, লিয়াকতুলুকা লিউসবিতুকা, মুহাম্মদকে 1 নম্বরে বন্দী করে দাও। মুহাম্মদকে 1 নম্বরে বন্দী করে দাও। কেন? বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। শর্ত দিয়ে দিল তারা, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম একটা চালু করেছে। মুহাম্মদ পাগল হয়ে গেছে। নবীজি কি পাগল? আরো জোরে বলেন, নবীজি পাগল? নবীকে পাগল বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। সূরা কলামের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার রবের দয়া যে আপনি পাগল না। এটা বলছেন কে? তাহলে আবু জাহেল পাগল বলে নবীকে বন্দী করে দিলেন। পাগল বলার কারণ 3টা। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? নবীকে পাগল বলতো 3টা কারণ। কারণগুলো বলবো। 1 নম্বরে এমনি। 1 নম্বরে এমনি। এখন এমনি বললে তো বুঝবেন না। যদি আমাদের এই বাংলাদেশের এখন যিনি আছেন দায়িত্বে, মেন দায়িত্বে ডক্টর ইউনূস, কথা বলেন ঠিক কিনা? উনি যদি লক্ষ লক্ষ মানুষের সামনে বলে, এই শাফিউল্লাহ, শাফি এ পাগল, আমি যদি বলি কেন বললেন এমনি, বলেন। যদি রাজাকার, কেন বললেন, বলে এমনি। এমনি বলার কারণ এই জন্য বললাম, ওই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের সব ছিল, ক্ষমতা ছিল, চেয়ার ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, নবীজির কিছুই ছিল না। যা বলেছে সবগুলো চোখ মুখ বন্ধ করে মেনে নেওয়া লেগেছে। এই কথা বলেন, কথাগুলো কি বুঝেন? এই জন্য 1 নম্বরে এমনি। আমাদেরকে অনেকে বলে হুজুরেরা পাগল হয়ে গেছে, জেলে ভরে দে। কোনো কারণ নেই, এমনি জেলে ভরে দিয়েছে। কোনো অপরাধ নেই, জেলখানায় নিয়ে গিয়ে বলে তুই অপরাধী। কি অপরাধ? তোর যুদ্ধ অপরাধী, বয়স কত? 17 বছর। যুদ্ধ অপরাধী, 17 বছর বয়স, রাত্রিবেলা জেলখানায় শুয়ে আছে। সকালবেলায় দেখে বাড়িতে এসে হাজির। বউরে বলে, বউ ছিলাম জেলখানায়, বাড়িতে কি করে আসলাম?
বউ ডাক দিয়ে বলে, যারা নিয়ে গিয়েছিল তারাই রেখে গেছে, মাঝখান থেকে ফ্যামিলির কাছে আল্লাহর ওলি 50,000 ঝেড়ে দিয়েছে। এই কথা বলেন। বাংলাদেশের বাস্তব চিত্র এগুলো আমরা দেখতে পেয়েছি। এজন্য নবীজিকে পাগল বলেছে। এক নাম্বারে এমনি মুহাম্মদকে জেলখানায় দিয়ে দাও। দ্বিতীয় নাম্বারে কারণ কি? দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে এইটা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একাই তিনি দাঁড়িয়েছিলেন, কেউ ছিল না। তিনি দাঁড়িয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো সফল হয়ে যাবে। গাছ পূজা, মাছ পূজা, মানুষ পূজা, মূর্তি পূজা নিয়ে সবাই ব্যস্ত। সবাই বলল, মুহাম্মদ বাপ দাদার ধর্ম ছাড়তে আমরা পারবো না, এই আসল ধর্মে আমরা আছি, তোমার বানোয়াট কথা তুমি বাদ দাও। ও দুনিয়ার মুসলমান, এই নারায়ণপুর মাঠের সামনে যদি পশ্চিম দিকে একটা কবর হয়, কবরে গিয়ে যদি সবাই সিজদা করে, ঈমান থাকবে? আর জোরে বলেন, ঈমান থাকবে? এখন যদি আমি এই নারায়ণপুর মসজিদের ইমাম সাহেব হই, আসরের নামাজের পরে সবাইকে বললাম, ভাইরা আমার এই কবর পূজা চলছে, এটা ভাঙা লাগবে, আমার 5 ওয়াক্ত মুসল্লিগুলো কি বলবে জানেন? হুজুর দিনকাল ভালো না, যাবার দরকার নেই, আপনি আল্লাহ আল্লাহ করেন, নামাজ পড়ান। আমার 5 ওয়াক্ত মুসল্লি এর পরও যেতে চাই না। ওই সময় নবীজি একাই দাঁড়িয়েছিলেন, কেউ ছিল না। আর সব মানুষগুলো গাছ পূজা, মাছ পূজা, মানুষ পূজা, মূর্তি পূজা নিয়ে পাগল। নবীজি বললেন, একটাও মানি না। তখনই বলল পাগল। এই কথা বলেন, কথাগুলো কেন বুঝাতে পারছি? তৃতীয় নাম্বারে পাগল বলার কারণ কি? নবীজি ঘেমে যেতেন মাঝে মাঝে। কেন ঘামতেন? ঘামতেন এই জন্য, ওহী যখন আসতো, এই যে মুরব্বী বুঝতে পেরেছে, ওহী যখন আসতো, আপনি ওহীর অধ্যায়গুলো পড়ে দেখবেন, নবীজি যখন ওহী আসতো, আল্লাহর নবী ঘেমে যেতেন, পাগলের মতো হয়ে যেতেন। আবু লাহাব, আবু জাহেল বলতো, মুহাম্মদ এমনি এমনি ঘেমে যায়, ও পাগল হয়ে গেছে, নবীজিকে এমনি এমনি ঘামে, ওহীর একটা ভার আছে, ভারে ঘেমে যায়। ও দুনিয়ার মুসলমান, আবু জাহেলের মতো চোখ দিয়ে আল্লাহর নবীকে চেনা যাবে, আবু লাহাবের মতো চোখ দিয়ে নবীজিকে চেনা যাবে না, উতবার মতো চোখ দিয়ে নবীজিকে চেনা যাবে না, সাইবার মতো চোখ দিয়ে নবীজিকে চেনা যাবে না। আল্লাহর নবীকে চিনতে হলে আবু বকরের মতো চোখ লাগবে। কথা বলেন। আল্লাহর নবীকে চিনতে হলে ওসমানের মতো চোখ লাগবে। পৃথিবীর জমিনে আলেম ওলামাকে চিনতে হলে ওই পরিমাণ জ্ঞান আপনার থাকা লাগবে। এই জন্য তো স্টেজে আলেমদের সঙ্গে বেয়াদবি করে। বম যদি মারা যায় পেটের মধ্যে, আলিম বলতে পারে না, আর সেই মানুষগুলো ইমামদেরকে কমান্ড করে। এই কথা বলেন। যদি বলেন, ভাই সূরা ফাতিহাটা বলেন তো, বলে 4 দিন পর আগে পায়খানা করে আসি। অথচ সেই মানুষগুলো ইমামদের সঙ্গে, আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে পাগল বলার 3টা কারণ। 1 নম্বরে এমনি, কি বললাম? আর জোরে বলেন কি? 1 নম্বরে এমনি, 2য় নম্বরে গাছ পূজা, মাছ পূজা, মানুষ পূজা, নবীজি এগুলো একটাও মানতেন না। আর 3য় নম্বরে নবীজি ঘেমে যেতেন মাঝে মাঝে, তারা বুঝতে পারতো না। এই জন্য বলল, মুহাম্মদ পাগল, তাকে জেলখানার মধ্যে বন্দি করে দাও। জেলখানার মধ্যে বন্দি করে দেওয়া হলো 53 জন মানুষ। কতজন? আরো জোরে বলেন, কতজন? 53 জন সঙ্গী সাথী, 42 জন পুরুষ, 11 জন নারী, মোট 53 জন। এর মধ্যে ছিলেন হযরতে আলী, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু। এইরকম করে 42 জন পুরুষ আর 11 জন নারীর মধ্যে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। শিয়াবে আবি তালিবে বন্দি করে দেওয়া হলো। আমি শর্ট করে দিলাম, একটানা 3 বছর জেল। সবাই বলেন কয় বছর? আর জোরে বলেন কয় বছর? লাস্টে বললেন, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, নবী চিন্তা করো, কারণ নেই, জেলখানা থেকে আপনাকে আমি আল্লাহ নিজে বের করব। বের করবেন কে? সবাই বলেন। আর জোরে বলেন কে? জালিমেরা জুলুম করে যখন জেলখানায় দিয়েছে, আমার আল্লাহ মুক্ত করে দিয়েছে। আর যারা জেলখানায় ছিল তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়েছে। কথা বলেন। দুনিয়ার মুসলমান, পৃথিবীর জমিনটা একেবারে সমসাময়িকের সমান। মরে যাবেন, 2 দিন পরে আপনাকে আর কেউ মনে রাখবে না।
কিন্তু যদি ভালো আচরণ আপনার থাকে, সবাই মানুষ মনে রাখবে। বাংলাদেশে কোরআনের পাখি যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন মারা যায়, এই বাংলাদেশের তাওহীদি জনতার চোখ দিয়ে পানি পড়েছে, কথা বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশের স্বৈরাচার শাসক যখন বিদায় হয়, মানুষ আনন্দ উল্লাস করেছে, কথা বলেন। আল্লাহর কোরআন সেটাই বলেন, ওমাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওমাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যদি কেউ ভালো কাজ করে আমার আল্লাহ তারও প্রতিদান দেয়, আর কেউ যদি খারাপ করে আমার আল্লাহ তারও প্রতিদান দেয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজিকে জেলখানায় দিয়েছে 3 বছর হয়ে গেছে, পূর্ণ হতে বাকি আছে 4 দিন। সবাই বলেন কয় দিন? আরো জোরে কয় দিন? আল্লাহ এবার নবীজিকে জেলখানা থেকে বের করবে, শুনতে চান তো আপনারা? আরো জোরে বলেন শুনতে চান? কে কে চান দেখে আল্লাহর দুহাত তুলে দেখান। জেলখানা থেকে এখন নবীজিকে বের করবে আমার আল্লাহ, শুনতে চান তো ইনশাল্লাহ? নাকি শুনতে চান তো? এই যে নারায়ণপুরে সুন্দর একটি মাহফিল দেওয়া হয়েছে, এটা দিয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? নারায়ণপুরকে নিয়ে আমি একটা গান লিখেছি, বলবো 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 নারায়ণপুরবাসী তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি, ঠিক কিনা? গত বছর দাওয়াত দিয়েছেন এই জন্য বলছি না, এবারও দিয়েছেন এই জন্য বলছি না, মানে মন থেকে ভালোবাসা নিয়ে বলছি। এলাকাতে আমার 7 বছর কেটেছে, আমি জানি তো আমাদের এলাকার মানুষ কেমন, সবাই ইসলাম প্রিয়, ঠিক কিনা? নারায়ণপুরবাসী তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি, নারায়ণপুরবাসী তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। তাই তো তোমাদের ডাকে সাড়া দিয়ে আসি, নারায়ণপুরবাসী তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। তোমরা হলে ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ ভীতি নবীজির প্রেম অন্তরে সর্বদা, ঠিক কিনা? তোমরা হলে ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ ভীতি নবীজির প্রেম অন্তরে সর্বদা। ইসলামেরই জন্য গলায় পড়তে পারো ফাঁসি, নারায়ণপুরবাসী তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি, ঠিক কিনা? এই জমিনটা হয়েছে যে অনেক বেশি ধন্য, হক্কানি রব্বানি অনেক আলেম ওলামার জন্য। এই জমিনটা হয়েছে যে অনেক বেশি ধন্য, হক্কানি রব্বানি অনেক আলেম ওলামার জন্য। অন্য জেলার চেয়ে জেলায় আলেম ওলামা বেশি, নারায়ণপুরবাসী তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। তাই তো তোমাদের ডাকে সাড়া দিয়ে আসি, নারায়ণপুরবাসী তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি। পড়েন মারহাবা। খুশি তো আপনারা ইনশাআল্লাহ? খুশি তো নাকি? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় দিয়ে দেওয়া হলো 3 বছর, বাকি আছে মাত্র পূর্ণ হতে আর 4 দিন। সবাই বলেন কয় দিন? আরো জোরে কয় দিন? এই 4 দিনের ভিতরে খেলা এখন জমবে, খেলা হবে নাকি বলেন? এই 4 দিনের ভিতরে খেলা হবে। দুনিয়ার মুসলমান বেঁচে আছেন তো খুব ফুর্তি লাগছে নাকি? পকেটে মাল আছে, কোমরে জোরও আছে। যখন মরবেন তখন কি বলেন? সাপ আর ব্যাঙ, মাঝে মাঝে উদাহরণগুলো দেওয়া লাগে। সাপ আর ব্যাঙ
সাপ বলে ব্যাং বন্ধু তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। ব্যাং বলে যে তোর রাগ বেশি সাপ, তোর সাথে বন্ধুত্ব করব না। তো ব্যাং বলছে তোমার সাথে বন্ধুত্ব করতে পারি তুমি যদি সোজা হয়ে চলতে পারো। কি হয়ে চলতে পারো? সবাই বলেন কি হয়ে চলতে পারো? সাপ কোনোদিন সোজা হয়ে চলতে পারে? আর জোরে বলেন সোজা হয়ে চলতে পারে? সাপের জাতিগত অভ্যাস ব্যাকা হয়ে চলা। সাপ বলে কি বলিস, এটা আমার জাতিগত অভ্যাস, আমার গোষ্ঠী পরম্পরা সবাই ব্যাকা হয়ে চলেছে, আমি সোজা হয়ে চলতে পারবো না। তো ব্যাং বলে তোমার সাথে বন্ধুত্ব করব না। যখনই এই কথা বলেছে সাপের রাগ আছে না নাই? আর জোরে বলেন রাগ আছে না নাই? যখনই ফনা তুলেছে ব্যাং একেবারে পানিতে লাভ। কোথায়? পানিতে লাভ দিয়েছে। ও পাড়ের উপর বসে, মানে পুকুরের পাড় আছে না, একেবারে ফসফস করে আওয়াজ করছে, ব্যাং তোরে যদি পাইতাম মজা দেখাইতাম। আল্লাহর কি কাম, ওই রাস্তা দিয়ে হেঁটে আসছিল এক রাখাল, হাতে ছিল এক বিশাল লাঠি। কথা বলেন, আরো জোরে বলেন। হেঁটে আসছে এক রাখাল, হাতে ছিল কি? আর জোরে বলেন, হাতে ছিল কি? এখন সাপ পেয়ে গিয়ে চুমা খাবে, কি করবে জানেন না? রাসেল ভাইপার দেখলে কি করেন আপনারা? একেবারে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় ষাটপাট করে রেখে দিয়েছে একেবারে আলের উপর পুকুরের পাড়ে। ব্যাং কিন্তু সব পানি থেকে দেখে আর মুসকে মুসকে হাসে। যখন মরে ষাট, তখন ব্যাং লাফ দিয়ে উঠে বলছে, বন্ধু তুমি সোজা হতে হলে কখন? এই কথা বলেন যে বন্ধু তুমি সোজা হতে হলে কখন? মরার পরে বাংলার জমিনের মুসলমানদেরকে আরেকবার বলতে চাই, বাংলার জমিনে তোমরা চেয়ার পেয়েছিলে, ক্ষমতা পেয়েছিলে, টাকা পেয়েছিলে, ক্ষমতার জোরে আঁকা বাঁকা হয়ে চলেছো। আল্লাহ যখন তোমাদেরকে ধরেছে সোজা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলার জমিনের মুসলমান সোজা হয়ে চলতে শেখো। সামনে যারা তোমরা আসবা তোমাদেরকেও জানিয়ে দিতে চাই, আল্লাহর কোরআনের নির্দেশ যদি তোমরা না মানো, আলেম ওলামাদের কথা তোমরা যদি না শোনো, তোমাদের সামনেও এর চাইতে বড় ভয়াবহী পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কোরআন মানতে, জানতে, বলতে, বুঝাতে কে কে রাজি আল্লাহর দুহাত তুলে দেখান। এবার শোনেন খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবীকে জেলখানায় দিয়ে দিল। 3 বছর পূর্ণ হতে বাকি আছে কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? বাকি আছে 4 দিন। এই 4 দিনের মধ্যেই খেলা শুরু হবে। আল্লাহর নবী জেলখানায় আছে। আমার আল্লাহ সান্ত্বনা দেয়, হে নবী আপনি জেলখানায় আছেন, থাকেন, কোনো অসুবিধা নেই, আমি আল্লাহ নিজে আপনাকে বের করব। ভাই একটু সাউন্ড দেন, একটু দেন হালকা করে, গলা বসে যাচ্ছে। আবু জাহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর 4 জন প্রধান মানুষকে আবু জাহেল চেয়ারে থাকার সময় নিযুক্ত করেছিলেন, কাউরে 4টা দায়িত্ব দেয়নি। এই কথাগুলো কোথায় পাবেন আপনি? সিরাত বিশ্বকোষ, সিরাত ইবনে হিশাম। আবু জাহেলের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর, এই লোকটার বয়স 82 বছর। সবাই বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? 82 বছর বয়স। এই লোকটার 3 দিন কোনো ঘুম নেই, ঘুমাতে পারে না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ রাত্রি দিয়েছেন ঘুমানোর জন্য। মানুষের যদি ঘুম না হয় 1 দিন 2 দিন 3 দিন, লোকটা পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঘুম সব চাইতে বড় নিয়ামত। টাকা আছে আপনার, খাবার খেতে পারবেন, টাকা আছে খাট কিনতে পারবেন, টাকা আছে টিভি কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন। আরো জোরে বলেন। অনেকে বলে হ্যাঁ পারি, ঘুমের ট্যাবলেট কিনে খায়। আরে ভাই ওটা নিয়ামতের ঘুম না, ওটা গজবের ঘুম। এই কথা বলেন। হিশাম ইবনে আমর 82 বছর বয়স, 3 দিন ঘুমাতে পারে না। এই ঘুম দেয় না কে? আরো জোরে বলেন ঘুম দেয় না কে? ডাক দিয়ে বলে হিশাম ইবনে আমর, এই লোকটা আবু জাহেলের প্রধান উপদেষ্টা, মানে সব পদ বুদ্ধিগুলো আবু জাহেলকে দিত। কেমন করে ইসলামকে উৎখাত করা লাগবে, কেমন করে মুহাম্মদকে জেলখানায় ভরা লাগবে, হিশাম ইবনে আমর আবু জাহেলকে বুদ্ধি দিত। আমাদের বাংলাদেশের দিকে আপনি তাকান, নেতা কিন্তু মাথা মোটা, অত বুদ্ধি নেই, কিন্তু পাশে আছে পাতি নেতা, খুব চালাক। 1 বস্তা গম বেশি নেওয়ার জন্য নেতাকে ফুসলা, ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য। কথা বলেন। এই লোকটা ছিল হিশাম ইবনে আমর, আবু জাহেলের প্রধান উপদেষ্টা। সব পথ বুদ্ধি আবু জাহেলকে দিত। 3 দিন যখন ঘুম হয় না, তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, কেন আপনি ঘুমান না?
হিসাব ইবনে আমর বলে, প্রাণের বিবি মুহাম্মদকে জেলখানায় দিয়ে দিলাম, 3 বছর হয়ে গেছে। দ্বিতীয় নাম্বারে তারা সিদ্ধান্ত নিয়েছে 3 বছর পর আও ইয়াকতুলুকা, তারা হত্যা করে ফেলবে। বুঝতেছেন কথা আমার? নবীজিকে তারা জেলখানার মধ্যে হত্যা করে ফেলবে। শিয়াবে আবি তালিবে হিসাব ইবনে আমর ঘুমাতে পারে না, ঘুম দেন না আল্লাহ। বউ যখন ডাক দিয়ে বলে, স্বামী কেন ঘুমান না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমাকে সারা রাত দিলে অসুবিধা নেই, এখন বলে শেষ করুন। হিসাব ইবনে আমরকে ঘুম দেয় না আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? ঘুম দেয় না আমার আল্লাহ। বউরে ডাক দিয়ে বলে, বউ বিবেক তো আমার আছে, এই বিবেকের তাড়নায় ঘুমাতে পারি না, মুহাম্মদের কোনো দোষ নেই। এই সব কথাগুলো বলাচ্ছেন আমার আল্লাহ। নিরপরাধ মুহাম্মদ জেলখানায় দিয়ে দিলাম। আমি তো জানি আবু বকর কেমন মানুষ, 12 বছর তার সঙ্গে আমার ব্যবসা, কোনোদিন ব্যবসায় 2 নাম্বারি করেনি। আর বাংলাদেশের মানুষ 2 নাম্বারিতে উস্তাদ। অনেকে আবার নামাজ পড়ে, এক মুরব্বি তেলের চাকরি করে, তেলের মিলের মালিক, তেল বিক্রি করে, নামাজ পড়ে এসে তেলে ওজনে কম দেয়। পাশে এক লোক বলে, ভাই কেবলমাত্র নামাজ পড়ে আসলেন, ওজনে কম দেন কেন? বলে, তোমার মাথা খারাপ, মাথায় টুপি আছে, এটা তেল বিক্রি করা টুপি, আর পকেট থেকে সাদা ধবধবে টুপি বের করে বলে এটা নামাজ পড়া টুপি। কি বুঝলেন? বাংলাদেশের মানুষের ব্যবসার চরিত্র এইরকম। বলে, ভাই সব চাইতে তোমার কম দামে দিলাম, ওখান থেকে 500 লাভ করেছি, সব চাইতে কমে আপনাকে দিয়েছি। হিসাব ইবনে আমর বলে, আমি তো জানি আবু বকর কেমন মানুষ, সে কোনোদিন আমার সঙ্গে 2 নাম্বারি করেনি, তাদেরকে ছাড়ানো লাগবে। হিসাব ইবনে আমরের বউ ডাক দিয়ে বলে, স্বামী আমার, এটা যদি আবু জাহেল জানে, সর্বপ্রথম আগে আপনাকে খুন করবে। হিসাব ইবনে আমর বলে, পাগলি, আমি তো একাই যাব না, আরেকজন আছে, তার নাম জুহাইর ইবনে আবু উমাইয়া। এই লোকটা ছিল আবু জাহেলের টাকা কামাই করা মেশিন। কি ছিল? টাকা কামাই করা মেশিন। সমাজে অনেক নেতা এরকম আছে, নিজে কোনো কাজে অ্যাক্টিভ না, দল বল ছেড়ে রেখেছে, প্রতি মাসে টাকা 5 লাখ করে ব্যাংকে জমা হয়। এই কথা বলেন, এগুলো কি ভুল বলছি না সত্যি? একজন পিয়নের কেমন করে কোটি কোটি টাকার মালিক হয় আমার তো বুঝে আসে না। কি ব্যাপার, না এসকো বেশি হয়ে গেল? জুহাইর ইবনে আবু উমাইয়া, এই লোকটা ছিল আবু জাহেলের টাকা কামাই করা মেশিন। 82 বছর বয়স। হিসাব ইবনে আমর একাই সাহস পাচ্ছে না, লাঠি ভর দিয়ে দিয়ে ঠুক ঠুক করে হাঁটতে হাঁটতে গেছেন এই জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে যখন কড়া নেড়েছে, সঙ্গে সঙ্গে জুহাইর দরজা খুলে দিয়েছে। ডাক দিয়ে বলে, নেতা এত রাতে আপনি কেন? বলে, দরকার আছে। কি দরকার? মুহাম্মদকে মুক্ত করা লাগবে, একাই সাহস পাচ্ছি না। জুহাইর ইবনে আবু উমাইয়া বলে, ও নেতা, সেটা আমিও চাই, মুহাম্মদকে মুক্ত করা লাগবে। সুবহানাল্লাহ পড়তে পারেন না? এ তো আরেক আবু জাহেল। জুহাইর ইবনে আবু উমাইয়া বলে, নেতা আমিও সেটাই চাই। হিসাব ইবনে আমর বলে, তোমার আবার কি হয়েছে? বলে, আপনি হয়তো জানেন না নেতা, আমার মা উম্মে আইমান আর আমার মায়ের বোন মা আমেনা আমার খালা, মুহাম্মদ আমার খালাতো ভাই, আমার মা অন্ধ হয়ে গেছে। আমার ডাক দিয়ে বলে, জুহাইর 3 বছর অন্ধ ছিলাম, আমি শুনেছি তোমরা নাকি মুহাম্মদকে জেলখানায় দিয়ে দিয়েছো। 6 মাস আমার বাড়িতে মুহাম্মদ ছিল, একই কোলের মধ্যে তোমরা খেলা করতে। আমি মুহাম্মদকে যেই ভালোবাসা দিয়েছি, তোমাকে ওই ভালোবাসা আমি দেইনি। যদি মুহাম্মদকে মুক্ত করতে না পারো, আমার মুখ তুমি দেখবা না, মরে গেলে মাটিও দিবা না। জুহাইর ইবনে আবু উমাইয়া বলে, নেতা মুহাম্মদকে মুক্ত করা লাগবে, আপনি এসেছেন, আমি কাউরে বলার সাহস পাচ্ছিলাম না। 2 জন হয়ে গেছে, সবাই বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? এই 2 জন হয়ে গেছে, 4 জনের বেলা শেষ হয়ে যাবে। আরেকজন হলেন মুতঈন ইবনে আদি। এই লোকটা হলো আবু জাহেলের মানুষ মার্ডার করা কল। ওই যে বললাম, আবু জাহেলের 5 জন একেবারে খাস লোক, কাউরে কোনো দায়িত্ব দেয়নি। এই মুতঈন ইবনে আদি হলো মানুষ মার্ডার করা কল। সমাজে অনেক নেতা এইরকম ছিল না? ভারতে ছিল, পাকিস্তানে ছিল, খালি বলবে ফেল, বলেন, খালি বলবে ধর, গুম হয়ে যায়। এইরকম নেতা আমাদের সমাজে ছিল না? আরো জোরে বলেন, ছিল না?
আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যখন ধরে না, আর ধরলে কিন্তু আমার আল্লাহ ছাড় দেয় না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, ধরে ধরে না, আর যখন ধরে পালানোর সুযোগ পথ খুঁজে পাবা না। ও দুনিয়ার মুসলমান, বাংলার জমিনে অনেক নেতা আমরা দেখেছি, মাইক যখন হাতে পায় ডাক দিয়ে বলে, ভাইরা আমার, বোনেরা, তোমার দেশকে খুব ভালোবাসি, এ দেশের নাগরিক আমি, তোমাদের জন্য জীবন পর্যন্ত দিতে আমি রাজি। দুঃখজনক হলো সত্য, মাথায় যে ক্যাপ ছিল সে ক্যাপটা বিদেশি, গায়ে স্যুট কোট সব বিদেশি, পায়ে জুতা বিদেশি, এমনকি বিয়ে করেছে তাও বিদেশি, ছেলে মেয়ে তাও বিদেশি, আর দাবি করছে দেশি। এজন্য আমার আল্লাহ বিদেশে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এক নেতা মঞ্চের ময়দানে এমন ভাষণ দিয়েছে, বাড়িতে আসার পরে বউরে ডাক দিয়ে বলে, বউ, যেই ভাষণ দিয়েছি আজকে সব আমার, কে আমার ক্ষমতা থেকে নামাবে? বউ ছিল একটু আল্লাহওয়ালা, বলে, স্বামী, তুমি যত বড় ওয়াজিন হও, যত বড় নেতা হও আমার কাছে, বলেন, যত বড় হুজুর, যত বড় নেতা, আপনি বইয়ের কাছে কি জিরো? এ কথা বলেন। আমিও তো মাঝে মাঝে বলি, মানুষের ওয়াজ শোনো কেন, আমার বউরে আমার ওয়াজ শুনতে পারো না? বলে, তুমি আবার হুজুর হইলে কবে? বলে, ছিলে না মুয়াজ্জিন? আমি ছিলাম তো আগে, এখন তো আল্লাহ দিলে কথা বলি। আমার ওয়াজ জিন্দেগিতে শোনে না, মানে আপনার বউয়ের কাছে চাইরা নাও দাম। নেতা বলে, নেতা যত বড়ই তুমি নেতা হও আমার কাছে কিছুই না। বলে, পাগলি, 6 তলা বাড়ি আমার, তুই কি আমার নামাতে পারবি? 6 তলার উপরে রাত্রিবেলা ঘুমিয়েছে, ভূমিকম্প হয় কি হয় না? আরো জোরে বলেন, ভূমিকম্প হয় কি হয় না? রাত 3টার সময় যখন ভূমিকম্প হয়েছে, ওই নেতা 6 তলা থেকে একেবারে দৌড় দিয়ে রোডে এসে হাজির। ভূমিকম্প সে তো একাই নামেনি, আরো অনেকেই নেমেছে, সবাই নেতার দিকে হা করে তাকিয়ে আছে। নেতা বলে, কি ব্যাপার, কি দেখো আমার দিকে, কি দেখার আছে? জনগণ বলে, নেতা লুঙ্গি কই? বলে, হাই হাই, লুঙ্গি তো আমার 6 তলায়। নেতা, তোমার লুঙ্গি 6 তলায়, তুমি নিচ তলায়। বাংলার জমিনে যারা নেতা ছিল, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমার আল্লাহ এদেরকে ল্যাংটো করে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের বিপক্ষে অবস্থান না, বাদ দিয়ে দেন, কোরআন দিয়ে সমাজ চালান, আল্লাহর আইন দিয়ে সমাজ চললে এ সোনার বাংলা সোনা দিয়ে ভরপুর হতে 72 বছর লাগবে না, 62 সাল লাগবে না, 62 মিনিটও লাগবে না, 1 মিনিটে সোনার বাংলা সোনা দিয়ে ভরপুর হয়ে যাবে। দুনিয়ার মুসলমান খুব কান খাড়া করেন। মতিন ইবনে আদি, 2 জন মিলে যখন গেছে, 2 জন যাওয়ার পরে দরজায় কড়া নেড়েছে। মতিন ইবনে আদি দরজা খুলে দিয়েছে, ডাক দিয়ে বলে, কি ব্যাপার, 2 নেতা আমার বাড়িতে হাজির। হিসাব ইবনে আমর, জুহাইর ইবনে আবু উমাইয়া বলে, তুমি ঘুমাও না কেন? বলে, কি বলবো, দুঃখের কথা, মুহাম্মদকে যেদিন জেলে দিলাম তার 15 দিন আগে আমার বাড়িতে মুহাম্মদ এসেছিল, আমার সন্তান একটা হয়েছে, তার নাম জুবরা ইবনে মুতঈম। মুহাম্মদ খেজুর খেয়ে সেই খেজুর আমার সন্তানের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, তখন থেকে আমার সন্তানের মুখ থেকে সুঘ্রাণ বের হয়। আমার সন্তান 3 দিন স্বপ্নে দেখেছে, ডাক দিয়ে বলে, বাবা, তুমি যদি মুহাম্মদকে মুক্ত করতে না পারো, আমি মনে হয় মারা যাব। আমার বউ ডাক দিয়ে বলে, ও নেতা মতিন ইবনে আদি, সন্তান যদি মারা যায় তোমার তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাব। মতিন ইবনে আদি বলে, নেতা, মুহাম্মদকে বাঁচানো লাগবে, মুহাম্মদ যদি না বাঁচে সন্তান মারা যাবে, আর সন্তান যদি মারা যায় আমার বউ তালাক দিয়ে বাপের বাড়ি চলে যাবে। এখন মুহাম্মদকে বাঁচানো আমাদের জাতীয় দাবি। পড়েন সুবহানাল্লাহ। কয়জন হয়েছে সবাই বলেন, আর জোরে বলেন, কয়জন? আল্লাহর নবীকে জেলখানায় বন্দী করেছিল কাফেরেরা। প্রথমের দিকে যান, একটাই মাত্র কারণ, কোরআন প্রচার করতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, আপনি দেখবেন পৃথিবীর জমিনে যারা কোরআন প্রচার প্রসার বন্ধ করে দেবে, এরা নিঃসন্দেহে টাটকা কাফের। কথা বলেন। ওই সময় আবু জাহেল কোরআন বন্ধ করে দিয়েছে, চলতে দেয়নি। আবু লাহাব, উতবা, সাইবা। বাংলার জমিনে বিগততে আপনি তাকিয়ে দেখেন, যত রাগ ক্ষোভ সমাজকে ছেড়ে দিলাম। বিগততে আপনি তাকিয়ে দেখেন,
যারা তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছে আয়াত অনুযায়ী, তারাও বাংলাদেশের মুসলমানের ঘরের টাটকা কাফের। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে মুসলমানদের মধ্যে কাফের আছে না নেই? আরো জোরে বলেন, মুনাফিক আছে না নেই? আমাদের বাংলাদেশে মুনাফিক আছে না নেই? আমাদের গোদাগাড়ি থানায় মুনাফিক আছে না নেই? এই নারায়ণপুরে আছে না নেই? এ মাহফিলে আছে না নেই? কে কে আছেন আল্লাহরে হাত তুলে দেখান। ওই যে একজন, হাত নাম, হাত নাম। 3 জন হয়ে গেছে। এই ভালো মনোযোগ আছে তো? 3 জন হয়ে গেছে। 4 জন মুখতার ইবনে হিশাম। এই লোকটা ছিল আবু জাহেলের খালাতো ভাই, ওরফে ছিল বডিগার্ড আবু জাহেলের। আমার আলোচনা দিলে আপনি বুঝতেছেন আজকের আলোচনার বিষয় কি বলেছিলাম বলেন তো দেখি? জালেমের জুলুম, জালেমের, আরো জোরে বলেন, জালেমের। তার বাস্তব শিকার আমি। ছোট মানুষ যদি আমি হই, কত বড় বড় বক্তা আছে বাংলাদেশে, তারা কি জালেমের শিকার হয় নাই? কথা বলেন, হয়েছিল কিনা? আজ থেকে 2 বছর আগে আমি বক্তব্য দিছি কোনো এক জায়গায় আমাদের আশেপাশে। আমি কথা বলছি এখানে, আর পেছনে গন্ডগোল চলছে, হুজুরকে নামা। আমি তখন ষষ্ঠীপাড়ায় চাকরি করি। হুজুরকে নামা। আশেপাশে কোনো এক জায়গায় বললেই চিনে ফেলবেন। আমার কানে আসলে, হুজুর আপনি শেষ করে দেন, প্রধান বক্তা আসবে। ঠিক আছে, এখন সাহস করে বলেন দেখে, আপনার দাঁত মুখ খুলে ফেলবে। বলেন, ঘরের ইট পর্যন্ত থাকছে না। কথা বলেন ঠিক কিনা? টয়লেট পর্যন্ত রাখেনি, কোমর বাথরুম পর্যন্ত খুলে নিয়েছে। গতকাল তার আগের দিন দেখলাম এক লোক ইট খুলে মোটরসাইকেলে বাঁধছে। ইট কি করবেন? বলে পায়ের তলে দিয়ে আজীবনের রাগ মিটাবো। আপনারা দেখেননি? দেখেছেন না? ফেসবুকে দিয়েছে। আমার কথা নেই ভাই, ফেসবুকের কথা। 3 জন মিলে এবার গেছে কার বাড়িতে? মুখতার ইবনে হিশাম। এই লোকটা ছিল আবু জাহেলের বডিগার্ড। এই লোকটা 3 মাস ধরে অসুস্থ, মন্ত্রী পৌরসভায় যেতে পারে না। মুখতার ইবনে হিশামের মা ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, 3 মাস ধরে অসুস্থ, অনেক টাকা পয়সা খরচ করলাম, তোর রোগ ভালো হয় না। আমার কেমন জানি মনে হয় মুহাম্মদ যে কালিমার দাওয়াত দেয়, ওই কালিমাটা পড়। আমি উটনির দুধ নিয়ে আসছি, এ দুধের মধ্যে ফু দে, মধুর মধ্যে ফু দে, কালিমা পড়ে খা। আমার কেমন জানি মনে হয় তুই ভালো হয়ে যাবি। যখনই উটনির দুধ নিয়ে এসেছে, মধু নিয়ে এসেছে, ফু দিয়ে খেয়েছে, মুখতার ইবনে হিশাম বলে, নেতা 3 মাস অসুস্থ, শান্তির ঘুম ঘুমাতে পারেনি, কেবলমাত্র ঘুমিয়েছিলাম আর আপনারা আসলেন। আমার মা জানিয়েছে মুখতার যে কালিমার কারণে তুই সুস্থ হয়েছিস, ওই কালিমা এখন রক্ষা কর। কথা বলেন ঠিক কিনা? হয়ে গেছে 4 জন। সবাই বলেন কয়জন? আরো জোরে কয়জন? জোর হলো না, কয়জন? পকেটে মাল নাই, আওয়াজ নাই, ঠিক কিনা? সামনে আসছে, দিয়ে দিবে 500, সিল দিয়ে গলা ফাটিয়ে দেবেন, ঠিক কিনা? তাও বলছে ঠিক। কি রে ভাই, আপনারা সবই ঠিক নাকি? 4 জন হয়ে গেছে। 4 জন মিলে হাতে হাত রাখছে কোথায়? হাজ্জাজ নামক পাহাড়ে। 4 জন মিলে শপথ বাক্য পাঠ করছে, মুহাম্মদকে এই রাত্রিবেলা মুক্ত না করে বাসায় ফিরে যাব। আরো জোরে বলেন, বাসায় ফিরে যাব। 4 জনের ভিতরে 1 জনকে ইমানদার, সবাই মুশরিক, কিন্তু তাদের বিবেক ছিল। আমার আল্লাহ বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। সূরা আনফালের 22 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওইটা যার বিবেক আছে, বুদ্ধি আছে, কিন্তু কাজে লাগায় না। কথা বলেন, বাংলাদেশের কোন মানুষটার বিবেক নেই যে কোরআনের মাহফিল বন্ধ করলে আমি জাহান্নামী? এরপরও বন্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা মুশরিক। বিবেক ছিল, ঈমান ছিল না, কিন্তু বিবেক ছিল। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ামা আকসারু ইউমিনু বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক মুশরিক ওই সময় ছিল, ঈমান ছিল না, কিন্তু বিশ্বাস করতো আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? এই 4 জন মিলে হাতে হাত রেখে হাজ্জাজ নামক পাহাড়ে শপথ বাক্য পাঠ করেছে, মুহাম্মদকে মুক্ত না করে বাসায় যাবে না। আপনারা চলে যাবেন। আরো বলেন, আপনারা চলে যাবেন। এই 4 জন মিলে এখন যাবে আবু জাহেলের বাড়িতে। কি রিয়াকশন হবে শুনবেন না? যে কথা বলেন, শুনবেন কিনা? আরো জোরে বলেন, শুনবেন কিনা? কিছুক্ষণ থাকেন, সময় যেহেতু আমার আরো আছে 10 মিনিট, একটু আলোচনা করছি। আলোচনা কিন্তু আমি মূল আরো পয়েন্ট ছিল বললে এখনো 3-4 ঘন্টা লাগবে। তো প্রধান বক্তা তো আমাদের আছে, ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা আমার, এই আলোচনাটা শেষ করব, কথা বলিও না, কানে কথা আসছে। এই আলোচনাটা শেষ করে দেবো, 10 মিনিট সময় আছে। এখানে যারা বিয়ে করেছেন তারা হাত তোলেন তো ভাইরা, মুরব্বীরা থাক, ওনারা তো বিয়ে করেছি। যারা একটু যুবক আছেন, হালকা পাতলা বা 2-1টা ছেলের বাপ, তারা হাত তোলেন। যাক, লিল্লাহি তাকবীর। কি ব্যাপার, কমে গেল আওয়াজ কেন? লিল্লাহি তাকবীর। আমি এতক্ষণ চিল্লাছি, আমার কম না আপনাদের কমে গেল? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। যারা বিয়ে করেনি যুবক, তারা হাত তোলো দেখি এবার। কত জামাই রে ভাই, এরা মেয়ে বিয়ে দেওয়ার জন্য জামাই খুঁজে পায় না। সব এতিমে তাকিয়ে দেখেন কার কার মেয়ে আছে, পছন্দ করেন, চাকরি করে কিনা দেখেন, বিয়ে দিয়ে দেন। সরকারি চাকরি দেখে আজকে বাবার মায়েরা, বাবার মা সরকারি চাকরি দেখে, আল্লাহর কসম করে বলি, চরিত্র দেখে না, সরকারি চাকরি দেখে। এই সরকারি চাকরিওয়ালা বলাইতে বেশি নির্যাতন, জুলুম, নিপীড়ন চালায়। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখেন, আমি আমার বউরে কয়দিন মেরেছি, বেতন ছিল 2000 টাকা, আর সরকারি চাকরি করে, যা বাপের বাড়ি যা মোটরসাইকেল নিয়ে আয়। কথা বলেন ঠিক কিনা? সরকারি চাকরি দেখেন না, চরিত্রটা আগে দেখেন। আর যুবক, তোমরা শুধু ফর্সা দেখো না, চেহারা দেখো না, একটু চরিত্র তোমরাও দেখিও। এখন তো টিকটক নিয়ে পাগল। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করছে সকিনা, বাড়িতে এসে নিয়ে দেখে যে 3 মাস পর জরিনা। 3 মাসও লাগে না, 3 দিনের ভিতরে জরিনা। পায়ের কালার একরকম, মুখের কালার আরেক রকম, মেকআপে তো এগুলো দেখায়। তো সম্মানিত লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান বক্তা চলে এসেছে, আমি আর কথা বলবো না। সম্মানিত ভাইরা আমার, সময় শেষ হয়ে গেছে। হুজুর ভালো আছেন? আমাদের প্রধান মেহমান চলে এসেছে। আমি আর কথা বলছি না, যা বলেছি কোরআন সুন্নাহ থেকে বলেছি, বানিয়ে কোনো কথা বলি নাই। সম্মানিত ভাইরা আমার, আমি শেষে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে পিতামাতার খেজমত করা কি ফরজ। পিতামাতার খেজমত করা কি? আর জোরে বলেন কি? পিতামাতার আইন মানা কিন্তু ফরজ না। হ্যাঁ, যে আইন মানতে গেলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে যায়, খুশি থাকে, সেই আইন মানা ফরজ। আপনার মা যদি বলে নামাজ ছেড়ে দেয়, ওই আইন আপনি মানতে পারবেন না। ও আইন না মানলে আপনার গুনাহ হবে না, ঠিক কিনা? পিতামাতার খেজমত করা ফরজ। তো মা এবং বাবার দোয়া নেওয়া লাগবে। পারবেন নি ইনশাল্লাহ? পারবেন নি ইনশাল্লাহ? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, ঠিক কিনা? বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের আলোচনার বিষয় কি ছিল বলেন তো দেখি? জালেমের জুলুম। যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি, কোরআন সুন্নাহ থেকে বলেছি, বানিয়ে কোনো কথা বলি নাই। এরপরও যদি আমার মুখ থেকে কোনো ভুল কথা বের হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিক। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।